আসসালামু আলাইকুম। চলে আসলাম বন্ধুরা আরেকটি রেসিপি নিয়ে শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে। বন্ধুরা, আজকে আমার রেসিপি হেলাঞ্চি শাক দিয়ে আর ট্যাংরা মাছ। তো এই হেলাঞ্চি শাকটা কেউ চেনো কিনা জানি না, কিন্তু এটা খেতে খুবই ভালো আর এটা উপকারীও। তো দেখো, আমি এখানে ট্যাংরা মাছ, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিছি। হলুদ, লবণ, তেল এটাই লাগবে। তো এখানে বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা একটু গরম হলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিলাম। আর এরপরে আমি মাছ হলুদ লবণ দিয়ে দিচ্ছি। এখন মাছটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মাছ আলু একসাথে কষানোর এই পর্যায়ে এসে আমি সামান্য একটু পানি দিয়ে তারপর মাছগুলিকে কষিয়ে নেব। আর কষিয়ে নিয়ে তারপর এই ঝোল থেকে আমি মাছগুলিকে তুলে নিয়ে তারপর আবারও আমি ঝোলের পানি দিয়ে দেব। আর তারপর পানিটা ফুটে উঠলে আমি শাকগুলি দিয়ে দেব। তো এখন আমি মাছগুলো তুলে নেব। দেখো, ঝোলের ভিতর থেকে আমি মাছগুলি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি একে একে সব মাছগুলি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি এখানে আরও কিছুটা পানি যোগ করে দেব। পানি দিয়ে পানিটা ফুটে উঠলে তারপর আমি শাকগুলি এখানে দিয়ে দেব। দেখো, আমার সব মাছগুলি তুলে নেওয়া হয়ে গেল। আর এখানে আমি ঝোলের জন্য আরও পানি দিয়ে দিলাম। পানিটা এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপর শাকগুলি এখানে দিয়ে দেব। দেখো, ঝোলের পানিটা এখানে ফুটে উঠছে আর আমি শাকগুলি দিয়ে দিচ্ছি। তো এই শাকটা তোমরা কেউ চেনো কিনা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি চিনে থাকো তাহলে এভাবে একবার খেয়ে দেখো, অসম্ভব মজার। তো প্লেটের ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। এটা দিয়ে, এই তরকারিটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। বন্ধুরা, সব শাকগুলি দিয়ে তারপরে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দেব, তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, শাকের সঙ্গে মশলার সঙ্গে সব মিশিয়ে দেওয়ার পরে তারপর আমি এখানে তুলে রাখা মাছগুলিও আমি দিয়ে দেব। তো মাছগুলি তুলে রাখার কারণ হচ্ছে, শাক দিয়ে যখন আমি মাছটাকে নাড়বো তখন মাছের মাথা ভেঙে যাবে। এর জন্য আমি মাছগুলিকে তুলে রেখেছিলাম। তো এখন আমি মাছগুলিকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো শাকের সঙ্গে, তাহলে এর ভিতরে ঝোল, মশলার স্বাদটা ঢুকবে। আর এই পর্যায়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো এই শাকটা কিন্তু হালকা একটু তিতা হয়, কিন্তু আমি যে রান্না করছিলাম মাঝে মাঝে কিন্তু একদমই তিতা লাগে না। তো আমার শাকটা কিন্তু একদম তিতা লাগছিল না। তো ঢাকনাটা তুলে নিলাম। বন্ধুরা, আরও কিছুটা কিন্তু এখান থেকে ঝোল কমে যাবে।
তো দেখছি যে আলুটা সিদ্ধ হলো কিনা, না এখনও আলুটা কিন্তু পর্যাপ্ত সিদ্ধ হয়নি। তো আরও কিছুক্ষণ কিন্তু আমার জাল করে নিতে হবে। এখন কিন্তু আমি আর ঢাকা দেব না, এভাবেই ঝোলটাকে টানিয়ে নেব। তো দেখো আমার শাক রান্না কিন্তু কমপ্লিট। তো এখন আমি অন্য একটি পাত্রে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে। যদি আমার আজকের রেসিপিটা কোনো অংশে কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও। বন্ধুরা, চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার সঙ্গে থেকো, পাশে থেকো। বন্ধুরা, দেখতে দেখতে 28টা রোজা চলে যাচ্ছে। সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।